আমরা যখন কোনো মানুষের কথা ভাবি অথবা চিন্তা করি, তখন অপর মানুষটিও আমাদের কথা ভাবে বা চিন্তা করে। আমাদের চিন্তাভাবনা তার মনের মধ্যে আসে অথবা চলছে অথবা আসবে, এই ধরনের সিচুয়েশন থাকে। এ নিয়ে বিভিন্ন রকম আলোচনা, অনেক রকম লেখালেখি আমি শুনেছি ও পড়েছি। এবং আপনাদেরও মনের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে আমি যার কথা সারাদিন ভাবছি অথবা চিন্তা করছি, অপর মানুষটিও কি আমার কথা ভাবছে? আর যদি ভাবছেই বা, তাহলে সে আমার সাথে যোগাযোগ করছে না কেন? 3D রিয়ালিটিতে আমি তাকে আমার সামনে কেন দেখতে পাচ্ছি না? তার মেসেজ কেন পাচ্ছি না? কি হচ্ছে বিষয়টা? অনেক ক্ষেত্রে তো অনেকে টেলিপ্যাথিও করে থাকেন, লাভ ভাইব্রেশনস পাঠিয়ে থাকেন। আবার বলা হয়ে থাকে টেলিপ্যাথির দ্বারা নাকি বোঝা যায় যে অপর মানুষটি, আপনার জীবনে থাকা যে অন্য মানুষটি, সে আপনার জন্যই পৃথিবীতে এসছে কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া তো অবশ্যই উচিত। আজকে আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ, আপনাদের প্রশ্নের এই উত্তরটা হলো হ্যাঁ। যখন আপনারা কোনো মানুষের কথা চিন্তা করেন বা আপনার মনে তার চিন্তাভাবনা চলছে, চলেছিল বা চলবে, এরকম সিচুয়েশন হয়, তখন সম্ভাবনা থাকে সেই মানুষটিও আপনার কথা ভাবছে, ভেবেছে অথবা ভাববে। এটার 100% চান্স থাকে, 100%ই ধরে নিন। তাহলে আপনাদের এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তো তার কথা চিন্তা করছেন, তাহলে 3D রিয়ালিটিতে কেন আপনারা তার মেসেজ পাচ্ছেন না বা কল পাচ্ছেন না? দেখুন, যখন কোনো মানুষের কথা আমরা সারা দিন ধরে ভাবতে থাকি, বিভিন্ন রকম চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে। তা পজিটিভও হয়, তা নেগেটিভও হয়। পজিটিভ চিন্তাভাবনা যখন আমরা করি, তখন সেই মানুষটি আমাদের নিয়ে মনে মনে খুশি ফিল করে। এবং যখন আমরা নেগেটিভ চিন্তাভাবনা করি কোনো মানুষকে নিয়ে, নেগেটিভ ইন দ্য সেন্স শুধু এটা নয় যে ওই মানুষটা খারাপ বা ও ভালো নয় বা ও আমার জন্য ভালো নয়, শুধু এটুকুই নয়। যখন আপনি কোনো মানুষকে নিয়ে ইনসিকিউরিটিজের এনার্জি দেন, অর্থাৎ ওই মানুষটি আমার সাথে এই মুহূর্তে কথা বলছে না, তার মানে সে অন্য কোনো ব্যক্তির সাথে ব্যস্ত, কোনো থার্ড পার্সন আছে, বা সে আমায় পছন্দ করে না, সে আমায় বিশ্বাস করে না। এই ধরনের যে সমস্ত চিন্তাভাবনা যখন আপনি করেন, তার এফেক্টও কিন্তু ওই মানুষটির প্রতিই পড়ে। এবং এই যে পজিটিভ নেগেটিভ সব ধরনের এনার্জিস আপনি তাকে দিচ্ছেন, এবং সারা দিন কোনো একজন ব্যক্তি আপনার মাথার মধ্যে যখন চলছে, তখন কি হয়, আপনার দিক থেকে যে এনার্জিসটা যাচ্ছে সেটা পুরো একদম হেভি এনার্জি। সেটা ওই মানুষটার রিসিভ করার মতন ক্ষমতা থাকে না, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। আমাদের মনের মধ্যে সেই পাওয়ার আছে, সেই এনার্জি আছে, যা ডেঞ্জারাস, যার ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো রকম কোনো আইডিয়াই নেই যে কত দূর পর্যন্ত আমাদের এই মনের ক্ষমতা, আমাদের মনে তৈরি হওয়া বিভিন্ন এনার্জিসের ক্ষমতা কাজ করতে পারে। এতখানি এনার্জি সহ্য করতে হয়তো সেই মানুষটা পারে না। সেই জন্য সে কি করে, সাময়িকভাবে আপনার থেকে দূরে থাকতে চায়, অথবা আপনার চিন্তাভাবনা মনের মধ্যে এলেও সে অ্যাকশন নিতে পারে না। অর্থাৎ আপনার মনের মধ্যে 5Dতে যে ধরনের চিন্তাভাবনা চলছে, সেটা 3D রিয়ালিটিতে আসতে পারে না, 3D রিয়ালিটিতে কনভার্ট হতে পারে না। এবং কখনো আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের হয়তো কোনো কাছের সম্পর্ক, যেখানে কোনো রকম কোনো ঝগড়া নেই, কোনো সমস্যা নেই, কোনো বন্ধুবান্ধব, কোনো সিম্পল সাধারণ সম্পর্কে যখন আপনারা ঝট করে কোনো একটা ব্যক্তির কথা মনে পড়লো, আপনারা সেটা চিন্তাভাবনা করলেন, করে খানিকক্ষণের মধ্যে সেটা ন্যাচারালি লেট গো হয়ে গেল, ন্যাচারালি মাথা থেকে সেটা বেরিয়ে গেল। এবং খানিকক্ষণ পর আপনি দেখেন যে ওই ব্যক্তি আপনাকে ফোন করেছে বা মেসেজ করেছে, বা কোনো না কোনোভাবে তার সাথে দেখা হয়ে গেল, কথা হলো। এটা অবশ্যই আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকবেন। তাহলে যার কথা আপনি সারাদিন ভাবতে থাকছেন, সে কেন আপনার সাথে কন্ট্যাক্ট করছে না? প্রথম কথা, সেই মানুষটি আপনার মনের মধ্যে অবসেশনের মতন একদম একটা জায়গায় একদম স্টিক হয়ে বসে আছে, সেখান থেকে তাকে আপনি কোনো রকম নড়াতে চড়াতে পারছেন না। অর্থাৎ মন থেকে তার চিন্তাভাবনাকে আপনি লেট গো করতে পারছেন না, যেটাকে সোজা কথায় ল অফ অ্যাট্রাকশনের ভাষায় যেটাকে বলা যায় লেট গো করা, অর্থাৎ তার চিন্তাভাবনাকে ছেড়ে দেয়া,
তার যে চিন্তাভাবনা এতদিন আপনার মনের মধ্যে ছিল সেটাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেয়া। সেই বিষয়টা হচ্ছে না বলেই এটা 3D রিয়ালিটিতে হচ্ছে না। যখন আপনি চিন্তা করছেন, আপনার মনের মধ্যে সেই সমস্ত ঘটনাগুলো কল্পনার জগতে ঘটছে, আপনি তার বিষয়ে কোনো রকম কোনো কথা ভাবছেন, কোনো রকম কোনো এনার্জিস পাঠাচ্ছেন, তখন আপনার যে চিন্তাভাবনা সেই ব্যক্তির কাছে এনার্জি লেভেলে রয়েছে, তাই সে আপনার কথা ভাবছে, কিন্তু সে অ্যাকশন কেন নিচ্ছে না? আপনার মনের মধ্যে তখনও পর্যন্ত সেটা 5 ডাইমেনশানে রয়েছে। 5D লেভেলে আপনি চিন্তাভাবনা করেছেন, আপনি একটা কোনো থটস ক্রিয়েট করেছেন, সেই এনার্জিস ওই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন, এবং পাঠিয়ে দেওয়ার পর তার কাছে ওটা কিন্তু এনার্জি ফর্মেই রয়েছে। এনার্জি ফর্ম থেকে অ্যাকশন ফর্মে কখন এটা আসবে, কখন ট্রান্সফর্ম হয় যখন আপনি এটাকে লেট গো করে দেন, আপনার নিজের যা কিছু চিন্তাভাবনা আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেন। এবং এই যে ইউনিভার্সের কাছে সারেন্ডার করার যে বিষয়টা, এটা যে সবসময় আপনাকে কোনো রিচুয়াল করে করতে হবে, লেট গো করে করতে হবে তা নয়, ন্যাচারালিও লেট গো হয়ে যায়। আপনি কারোর এক কথা সারা দিন মনের মধ্যে ভাবছিলেন, ভাবতে ভাবতে আপনি যখন সেই চিন্তাভাবনাকে আর হয়তো পারছেন না, অথবা এখানে আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই ব্যক্তি হয়তো এনার্জি ফর্ম থেকে আস্তে আস্তে নিজের অ্যাকশন ফর্মে আসছে, আপনার পাঠানো এনার্জিটা সে রিসিভ করে নিয়েছে, তার কাছে আর এনার্জি রিসিভ করবার মতন কোনো জায়গা নেই, তাই আপনার তরফ থেকে এনার্জিস তার কাছে আর যেতেও পারছে না, তাই আপনি তার চিন্তাভাবনাও করা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন। এবং আপনার মনের মধ্যে এ সময় এই চিন্তাও আসতে পারে যে দূর, এত লাভ ভাইব্রেশনস পাঠালাম, এত টেলিপ্যাথি করলাম, কি এত এর কথা চিন্তাভাবনা আমি কেনই বা করতে যাচ্ছি, এ যা পারে যাক, এ মরুক গে, যেখানে খুশি যাক। যখন আপনি এরকম ভেবে এইটাকে ড্রপ করে দিচ্ছেন চিন্তাভাবনাটাকে, তখন কি হচ্ছে, সেটা ইউনিভার্সের কাছে পুরোপুরিভাবে পৌঁছে যাচ্ছে। এরকমভাবেও কিন্তু অনেক সময় লেট গো হয়ে যায়। আপনি হয়তো আর চিন্তাভাবনার বোঝা বহন করতে পারছেন না, আপনি সেটাকে ড্রপ করে দিলেন। সেটা কি হলো, ইউনিভার্স সেটাকে ক্যাচ করে নিল, এবং আপনার যে বিষয়টা এতদিন 5 ডাইমেনশানে ছিল সেটা আস্তে আস্তে 3 ডাইমেনশানে বা 3D রিয়ালিটির যে অংশ সেটা হয়ে গেল। এবং ওই ব্যক্তি তখনই কি করে, অ্যাকশন মোডে চলে আসে, তার কাছে যে এনার্জিসটা গেছে সেটা তখন অ্যাকশানে ট্রান্সফর্ম হয়ে যায়, এবং সে আপনার সাথে যোগাযোগ করে। এবার এক্ষেত্রে আরও অনেক প্রশ্ন আসতে পারে, যেরকম ধরুন আমরা রাস্তায় ঘাটে বেরোলে আমাদের মা বাবাও তো সারাক্ষণ আমাদের কথা চিন্তা করতে পারে, তখন কেন আমরা সঙ্গে সঙ্গে ফোন করি না বা করি না? এটা আরেকটা কি হয় বিষয়টা, যারা আমাদের কথা সারাক্ষণ ভাবছে বা আমরা যাদের কথা সারাক্ষণ ভাবছি সেটার সাথে আমরা ইউজ টু হয়ে গেছি। এটা আমাদের জন্য আলাদা করে আর কোনো যে কি বলা যায়, আলাদা করে আর কোনো পার্থক্য ক্রিয়েট করে না। তাও কি অনেক সময় হয় না, বাড়ির লোক আমাদের জন্য হয়তো খুব উদ্বিগ্ন হয়ে আছে, সেই সময়েই আমরা বাড়িতে ফোনটা করলাম, কি বাড়ির কোনো লোকের জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করছি, সেই সময় তার থেকে কোনো রকম কোনো কল এসে গেল বা মেসেজ এসে গেল, এটা তো হয়েই থাকে, এটাও হয়। এবার অনেকেই হয়তো বলবেন যে কোনো রকম কোনো সেলিব্রিটির কথা আমি তাহলে চিন্তা ভাবনা করছি, তাহলে সেটা হচ্ছে না কেন? দেখুন, আপনি হয়তো তাকে চেনেন কিন্তু সে আপনাকে চেনে না, এবং আপনাদের একে অপরের নাম্বারও কিন্তু আপনাদের কাছে আপনাদের ফোনে সেভ করা নেই। তাই এক্ষেত্রে আপনার যে পাঠানো একতরফা এনার্জিটা সেটা কিন্তু সেই ব্যক্তি রিসিভ করছে, কিন্তু কার থেকে রিসিভ করছে সেটা বুঝতে পারছে না। এবার স্ট্রেঞ্জার্সদের মধ্যেও কিন্তু টেলিপ্যাথি হয়, টেলিপ্যাথিক কানেকশন থেকে 3D রিয়ালিটির কানেকশন বিল্ড করা সম্ভব, সেটার প্রসেস অন্যরকম হতে পারে, সে কথা অপর একদিন আলোচনা করব। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।